ডিয়ার স্টুডেন্ট, আজকে তোমাদের কোর্সে দেখি 5.1-এর 3-এর দাগ থেকে সলভ করব এই ভিডিওতে। তার আগে ভিডিওটা একটা লাইক করে দাও, শেয়ার করে দাও, চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটি অন করে অল নোটিফিকেশন অন করে দাও। তোমাদের ম্যাথের চ্যাপ্টার ওয়াইজ ভিডিও লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ডেসক্রিপশন বক্স থেকে দেখে নেবে। আর আজকে চলো 3-এর দাগের অঙ্ক দেখো। এখানে বলা হয়েছে নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি পূর্ণঘন সংখ্যা নয় লিখি। তার মানে এখানে যেগুলো সংখ্যা দেয়া আছে তাদের প্রত্যেকটাকে ঘনমূল বের করতে হবে। ঘনমূল যার বের করা যাবে না সেগুলোই হচ্ছে পূর্ণঘন সংখ্যা নয়। ওকে, 3-এর দাগের অঙ্কে প্রশ্নে আমাদের বলা হয়েছে কোনগুলি পূর্ণঘন সংখ্যা নয় সেটাকে বের করতে হবে। এখানে প্রত্যেকটাকে আলাদা আলাদা চেক করব। প্রথমে আছে 216। এই 216কে আমরা ঘনমূল নির্ণয় করব। তার জন্য কি করতে হবে, 216-র উৎপাদক বিশ্লেষণ করে নেব। 216কে ভেঙে নেব, 2 দিয়ে যাবে। দেখো 216, 2 একে 2, দুটো সংখ্যা নামার জন্য একটা শূন্য খাবে। 2 8-এ 16, আবারও 2 দিয়ে যাবে। 2 5-এ 10, 2 4-এ 8, 2 দিয়ে যাবে। 2 2 4, 2 7-এ 14, 3 3-কে 9। ওকে, উৎপাদক পেয়ে গেছি 2 × 2 × 2 × 3 × 3 × 3। তাহলে রুটের মধ্যে লিখে নেব 2 × 2 × 2 × 3 × 3 × 3। ওকে, তাহলে এখানে দেখো ঘনমূল নির্ণয় করার পদ্ধতি হচ্ছে রুটের মধ্যে যদি একই সংখ্যার 3 বার গুণ থাকে, 3 টাইমস গুণ থাকে, তাদের মধ্যে থেকে একটা বেরোয়। তার মানে এখানে দেখো 2 3 বার গুণ আছে, তাহলে এখান থেকে একটা 2 বেরোবে। এখানে 3 3 বার গুণ আছে, এখান থেকেও একটা 3 বেরোবে। 2 3-এ 6 = 6। 216 ঘনমূল পেয়ে গেছি 6। তাহলে এটা পূর্ণঘন সংখ্যা। যে সংখ্যাটার ঘনমূল আমরা বের করতে পারবো সেটা পূর্ণঘন সংখ্যা। আমাদেরকে বলা হয়েছে পূর্ণঘন সংখ্যা নয় কোনটা সেগুলোকে লিখতে হবে। এটা পেয়ে গেলাম পূর্ণঘন সংখ্যা। ওকে, দ্বিতীয় বলা আছে 343। এটার আমাদেরকে ঘনমূল বের করতে হবে। 343-কে উৎপাদকে ভেঙে নেব। 343 7 দিয়ে ভাগ যাবে। 7 4-এ 28, 34 থেকে 28 বিয়োগ করলে হয়ে যায় 6 নামে। আর এখানে 3 আছে, 7 9 63। এটা আবারও 7 দিয়ে যাবে, 7 7-এ 49। তাহলে আমরা এখানে পেয়েছি 7 × 7 × 7। ওকে, ঘনমূল নির্ণয় করার প্রসেস আগেই বললাম যে 3টে একই জাতীয় সংখ্যার যদি 3 বার গুণ থাকে তাহলে সেখান থেকে একটা সংখ্যা বেরোবে। এখান থেকে 7 বেরোবে। তাহলে এই 343-এর ঘনমূল পেয়ে গেছি 7। এখানে যে 343 রয়েছে এটি একটি পূর্ণঘন সংখ্যা। 343 একটি পূর্ণঘন সংখ্যা। নেক্সট 3 নম্বর দেওয়া আছে 1024। 1024-কে ঘনমূল বের করব। 1024-এর প্রথমে উৎপাদক ভেঙে নেব। 2 দিয়ে যাবে, 2 5-এ 10, 2 1-এ 2, 2 2-গুণে 4, আবারও 2 দিয়ে যাবে, 2 2-গুণে 4, 1 নামে, 2 5-এ 10, 2 6-এ 12, 2 দিয়ে যাবে, 2 1-এ 2, 2 2-গুণে 4, 2 8-এ 16, 2 দিয়ে যাবে, 2 6-এ 12, 2 4-এ 8, আবারও 2 দিয়ে যাবে, 2 3-এ 6, 2 2-গুণে 4, 2 16 32, 2 8-এ 16, 2 4-এ 8, 2 2-গুণে 4। তাহলে এখানে কতগুলো 2 পেয়েছি? এখানে দেখো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, 10খানা 2 পেয়েছি। রুটের মধ্যে লিখে নেব 10খানা 2-কে। 2 × 2 × 2 × 2 × 2 × 2 × 2, 7খানা 2 হয়েছে, আরও 3টে হবে, × 2 × 2 × 2, 10খানা 2 হয়ে গেছে। এবার বলেছি রুটের মধ্যে থাকা 3টে থেকে একটা করে বেরোবে। এখানে এই 3টে থেকে এই একটা 2 বেরিয়েছে, এখানে এই 3টে থেকে আরও একটা 2 বেরিয়েছে, এখানে এই 3টে থেকে আরও একটা 2 বেরিয়েছে। তাহলে রুটের মধ্যে পড়ে থাকছে শুধু 2। এখানে দেখো আমরা ঘনমূল বের করতে পারিনি, রুটের মধ্যে সংখ্যা পড়ে আছে, তাহলে এটি পূর্ণঘন সংখ্যা নয়। 2 2-গুণে 4, 4 2-গুণে 8, এই √2 এটি পূর্ণঘন সংখ্যা নয়। অতএব দিয়ে লিখে নেবে 1024 পূর্ণঘন সংখ্যা নয়। তাহলে 3 নম্বরটা দেখতে পেলাম 1024 একটি পূর্ণঘন সংখ্যা নয়। নেক্সট আমরা চেক করব 4 নম্বরে দেওয়া আছে 324। 324-এরও একই রকমভাবে ঘনমূল বের করে নেব। কেউ একই রকমভাবে উৎপাদক বের করব 324-এর। এটা 2 দিয়ে যাবে, 2 1-এ 2,
এক নামে 2 6 12, 2 দুগুণে 4, আবারও 2 দিয়ে যাবে, 2 8 16, 2 1 2, 9 9 81। তাহলে এখানে দেখো রুটের মধ্যে পেয়ে গেছি 2 × 2 × 9 × 9। এখানেও দেখো রুটের মধ্যে আমি বলেছিলাম 3টে করে একই জাতীয় সংখ্যার গুণ থাকলে তবে যে সেটা বেরোবে। এখানেও 2টো করে রয়েছে, তাই এটি কোনো পূর্ণঘন সংখ্যা নয়। তাহলে অতএব দিয়ে লিখে নেবে 324 পূর্ণঘন সংখ্যা নয়। এখানে 5 নম্বর দেখব 1744, এর ঘনমূল বের করতে হবে। 1744কে ভেঙে নেব। 2 দিয়ে দেখো, 2 8 16, এক নামে 2 7 14, 2 দুগুণে 4, আবারও 2 দিয়ে, 2 4 8, 2 3 6, এক নামে 2 6 12, আবারও 2 দিয়ে, 2 দুগুণে 4, 2 1 2, এক নামে 2 8 16। এটা আবারও 2 দিয়ে, 2 1 2, দুটো সংখ্যার জন্য একটা শূন্য বসবে, 2 9 18। 109 আর ভাগ যাবে না, তাহলে আমরা রুটের মধ্যে পেয়েছি 2 × 2 × 2 × 2 × 109। ওকে, তাহলে এখানে 3টে 2 থেকে একটা 2 বেরোবে। রুটের মধ্যে পড়ে আছে এটা। এটাও দেখো পূর্ণঘন সংখ্যা নয়। 1744 কোনো পূর্ণঘন সংখ্যা নয়, কারণ হচ্ছে 1744-এর আমরা ঘনমূল বের করতে পারিনি। অতএব দিয়ে লিখে নেবে 1744 কোনো পূর্ণঘন সংখ্যা নয়। চলো নেক্সট অঙ্ক 6 নম্বর দেখো। এখানে লাস্ট সংখ্যা হিসেবে দেওয়া আছে 1372, এটার ঘনমূল বের করে নেব। একইভাবে 1372কে আমরা ভেঙে নেব। দেখো শেষে 2 আছে, 2 দিয়ে ভাগ যাবে, 2 6 12, এক নামে 2 8 16, এক নামবে 2 6 12, আবারও 2 দিয়ে যাবে, 2 3 6, 2 4 8, 2 3 6, এটা 7 দিয়ে যাবে, 7 দিয়ে ভাগ করলে 49 হয়। এটা আবারও 7 দিয়ে যাবে, 7 7 49। তাহলে আমরা রুটের মধ্যে উৎপাদক হিসেবে পেয়েছি 2 × 2 × 7 × 7 × 7। ওকে, 3টে 7 থেকে একটা 7 বেরোবে ঠিকই, কিন্তু এখানে দেখো 2টো 2 পড়ে আছে রুটের মধ্যে, তাহলে 2 দুগুণে 4 পড়ে থাকছে। এটারও ঘনমূল আমরা বের করতে পারিনি, তার মানে এটা হয়ে যাচ্ছে একটি পূর্ণঘন সংখ্যা নয়। অতএব দিয়ে লিখে নেবে 1372 কোনো পূর্ণঘন সংখ্যা নয়। 1372 পূর্ণঘন সংখ্যা নয়। চলো নেক্সট অঙ্ক 4 দাগের অঙ্ক দেখো। দেবনাথ একটি আয়তঘন তৈরি করেছে, যার দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 4 সেমি, 3 সেমি ও 3 সেমি। হিসেব করে দেখি একই রকম কতগুলি আয়তঘন জুড়ে দেবনাথ ঘনক তৈরি করতে পারবে। ওকে, চলো অঙ্কটা দেখে নাও। 4 দাগের অঙ্ক দেখো। এখানে প্রথমে আয়তঘনকটির আয়তন বের করে নেব। তাহলে লেখো আয়তঘনকের আয়তন সমান, আয়তঘনকের আয়তন সমান কি হয়ে যাবে? আয়তন সমান হয়ে যাবে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। লিখে নাও, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। ওকে, দৈর্ঘ্য কত বলা ছিল? দৈর্ঘ্য বলা ছিল 4, তাহলে 4 × প্রস্থ বলা ছিল 3, উচ্চতা হচ্ছে 3। পাশে লিখে নেব একক ঘন সেন্টিমিটার। 3 3 9, 4 9 36। ওকে, 36 ঘন সেন্টিমিটার। এবার দেবনাথ যে নতুন ঘনকটি তৈরি করবে তার বাহুর দৈর্ঘ্য বের করব। তার বাহুর দৈর্ঘ্য কিভাবে পাবো? এই যে দৈর্ঘ্যগুলো দেওয়া আছে, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতার এই 3টের লসাগু বের করব। সেটাই হয়ে যাবে দেবনাথ যে নতুন ঘনক তৈরি করবে তার বাহুর দৈর্ঘ্য। তাহলে লেখো 4, 3, 4 3 ও 3-এর লসাগু সমান হয়ে যাবে, এর লসাগু সমান 4 3 আর 3-এর লসাগু কত হবে? 12। 4 3 3, 3 দিয়ে যাবে, 4 নামিয়ে দেবো, 3 1 3, 3 1 3। দেখো এখানে লসাগু সমান এলসিএম সমান পেয়ে গেছি 4 3 12, 12 1 12। ওকে, তাহলে লসাগু সমান লিখে নেবে 12 সেন্টিমিটার। ওকে, তাহলে দেখো দেবনাথ যে নতুন ঘনকটি তৈরি করবে তার বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছি 12 সেন্টিমিটার। তাহলে দেখো দেবনাথ যে নতুন ঘনক তৈরি করবে তার বাহুর দৈর্ঘ্য হচ্ছে 12। লিখে নেব দেবনাথ যে নতুন ঘনকটি তৈরি করবে
তার বাহুর দৈর্ঘ্য সমান হয়ে যাবে 12 সেন্টিমিটার। ওকে, এবার নতুন ঘনকের আয়তন বের করব। আয়তন সমান কি হয়ে যাবে? 12 কিউব হয়ে যাবে। তাহলে লেখো নতুন ঘনকের আয়তন সমান তাহলে নতুন ঘনকের আয়তন সমান 12 কিউব করলেই পেয়ে যাব। 12 কিউব মানে হচ্ছে 12 ইন্টু 12 ইন্টু 12 ঘন সেমি। এটাকে আমরা গুণ করব না, কারণ হচ্ছে প্রশ্নে আমাদের বলা হয়েছে দেবনাথ কতগুলি আয়তঘন জুড়ে একটা ঘনক তৈরি করতে পারবে। তার মানে এখানে 36 ঘন সেন্টিমিটারের কতগুলো আয়তঘনক জুড়লে এই বড় ঘনকটি তৈরি হবে। তাহলে এখানে আমাদের কি করতে হবে? বড় ঘনকটির আয়তন যেটা আছে সেটাকে ভাগ করে দিতে হবে আয়তঘনকের আয়তন দিয়ে। মানে 12 ইন্টু 12 ইন্টু 12 ডিভাইডেড বাই 36 করলেই আমরা কতগুলো আয়তঘনক জুড়তে হবে সেটা পেয়ে যাব। অতএব দিয়ে লিখবে নির্ণেয় আয়তঘনের সংখ্যা সমান হয়ে যাবে 12 ইন্টু 12 ইন্টু 12 ডিভাইডেড বাই 36। দেখো 3 12 36, আবারও কাটবে 3 4 12, 4 12 48। তাহলে কতগুলো পেয়ে গেছি? 48। অ্যান্সার লিখে নেবে দেবনাথ 48টি আয়তঘন জুড়ে এই ঘনকটি তৈরি করতে পারবে। ওকে, 5 দাগের অঙ্ক দেখো, নিচের সংখ্যাগুলিকে ক্ষুদ্রতম কোন ধনাত্মক সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল পূর্ণ ঘন সংখ্যা হবে হিসেব করে লিখি। নেক্সট অঙ্ক 5 দাগের অঙ্ক দেখো, এখানে বলা হয়েছে এই সংখ্যাটাকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করলে গুণফলটা তার পূর্ণ ঘন হবে। তাহলে এখানে আমরা এর ঘনমূল নির্ণয় করার চেষ্টা করব। এখানে 675-এর উৎপাদক বের করব। প্রথমে 675, দেখো শেষে 5 আছে, তার মানে এটা 5 দিয়ে ভাগ যাবে। 5 একে 5, 1 নামে 5 3 15, 2 নামে 5 5 25, এটা আবারও 5 দিয়ে যাবে। 5 দুগুণে 10, 3 নামে 5 7 35, 27কে 3 দিয়ে ভাগ যাবে। 3 9 27, 3 3 9। তাহলে আমরা রুটের মধ্যে কি কি পেয়েছি? 5 ইন্টু 5 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3। তাহলে দেখো এখানে 3টে 3 থেকে একটা 3 বেরোতে পারছে, কিন্তু এখানে দুটো 5 আছে, তার মানে আরও একটা 5 দিলে তবে যে এই গুণফলটা পূর্ণ ঘন সংখ্যা হবে। আমরা ঘনমূল নির্ণয়ের ক্ষেত্রে বলেছিলাম যে একই সংখ্যা 3 বার গুণ থাকলে তবে যে সেটা থেকে রুটের মধ্যে থেকে একটা সংখ্যা বেরোয়। এখানে দেখো দুটো 5-এর গুণ আছে, তার মানে আরও একটা 5 দিয়ে গুণ করলে তবে যেই আমরা ঘনমূল নির্ণয় করতে পারবো। তাহলে 675কে যদি আমরা 5 দিয়ে গুণ করে দিই তাহলে সংখ্যাটা পূর্ণ ঘন সংখ্যা হয়ে যাবে। অতএব দিয়ে অ্যান্সার লিখবে সংখ্যাটি 5 দিয়ে গুণ করলে পূর্ণ ঘন সংখ্যা হবে। ওকে, নেক্সট সংখ্যা আছে 200। তাহলে 200 একইভাবে উৎপাদকে বিশ্লেষণ করে নেব। 200কে ভেঙে নেব। 200কে দেখো 2 দিয়ে 2 100 200, এটা আবারও 2 দিয়ে যাবে 50, এটা আবারও 2 দিয়ে যাবে 25, 5 5 25। তাহলে আমরা রুটের মধ্যে পেয়েছি কি কি? 2 ইন্টু 2 ইন্টু 2, 3খানা 2-এর গুণফল ইন্টু 5 ইন্টু 5। এখানেও দেখো আমি বলেছি ঘনমূল নির্ণয় করার সূত্র হচ্ছে একই জাতীয় রাশির 3 বার গুণ থাকতে হবে, তাহলে রুট থেকে আমরা একটা সেই সংখ্যাকে বের করতে পারবো। এখানে 3খানা 2 আছে, তা থেকে একটা 2 বের করতে পারছি, কিন্তু এখানে দেখো দুটো 5-এর গুণ হয়েছে, আরও একটা 5-এর গুণ থাকলে তবে যে আমরা আর একটা 5কে বের করতে পারবো, তবে যে ঘনমূল নির্ণয় হতো। তাহলে এখানে আরও কত দিয়ে গুণ করতে হচ্ছে? আমাকে আরও একটা 5 দিয়ে গুণ করতে হবে, তবে যে এই গুণফলটা পূর্ণঘন হবে। তাহলে এখানে লিখে নেবে 5 দিয়ে গুণ করলে, তাহলে উত্তর লিখে নেবে 5 দিয়ে গুণ করলে গুণফলটি পূর্ণঘন হবে। নেক্সট আছে 3 নম্বরে দেখো 108, এটারও উৎপাদক বের করে নেব। 108কে ভাঙলে দেখো পাই শেষে 8 আছে, তার মানে 2 দিয়ে ভাগ যাবে। 2 5 10, 2 4 8, আবারও 2 দিয়ে যাবে। 2 দুগুণে 4,
1 নামে 2 সাথে 14, 3 দিয়ে যাবে 3 9 27, 3 3 9। তাহলে আমরা রুটের মধ্যে পেয়ে গেছি এটা কিউব রুট। তাহলে 2 × 2 × 3 × 3 × 3। এখানে 3খানা 3-এর গুণ আছে, এই 3খানা 3 থেকে একটা 3 খুব সহজেই বেরিয়ে গেল। কিন্তু এখানে দেখো 2খানা 2-এর গুণ আছে, তাহলে আরও একটা 2 দিলে তবে যে আমরা 2টাকে বের করতে পারতাম। কারণ হচ্ছে এখানে দেখো বলা হয়েছে কিউব রুট, এখানে রুটের মাথায় কত আছে 3টে, তার মানে একই জাতীয় সংখ্যা 3বার গুণ থাকলে তবে যেই সেই সংখ্যাটা থেকে একটা বেরোবে, তবে যেই সেই সংখ্যাটা একটা পূর্ণ ঘন সংখ্যা হবে। যদি আরও একটা 2 দিয়ে গুণ করি তবে যেই এই সংখ্যাটা গুণফলটা আমাদের পূর্ণ ঘন হবে। তাহলে কত দিয়ে গুণ করতে হচ্ছে, আমাদের আরও একটা 2 দিয়ে গুণ করতে হবে, তবে যে এখানে 2 পাবো। তাহলে এখানে কত দিয়ে গুণ করতে হচ্ছে, 2 দিয়ে গুণ করলে তবে যে গুণফলটা আমরা পূর্ণ ঘন পাবো। তাহলে অতএব দিয়ে অ্যান্সার লিখে নেবে যে আরও একটি ক্ষুদ্রতম সংখ্যা হিসেবে 2 যদি গুণ করি তাহলেই গুণফলটা আমাদের পূর্ণঘন হবে। 2 দিয়ে গুণ করলে গুণফলটি পূর্ণঘন হবে। নেক্সট আছে 121। 4 নম্বরের সংখ্যা হিসেবে রয়েছে 121। 121কে আমরা ভেঙে নেব। 121 11 দিয়ে ভাগ যাবে, 11 11 121। তাহলে আমরা এটার কিউব রুট করলে দেখতে পাচ্ছি উৎপাদক হিসেবে পেলাম 11 × 11, তাই তো। তাহলে এটার ঘনমূল তখনই নির্ণয় করতে পারবো যখন একই রকম সংখ্যার 3বার গুণ থাকবে, তাই তো। যখন একই রকম সংখ্যার 3বার গুণ থাকবে তবে যেই তাকে গুণফল নির্ণয় করতে পারবো। কোনো সংখ্যা পূর্ণঘন মানে হচ্ছে সেই সংখ্যাটা 3 টাইমস গুণ হতে হবে, তাই তো। এখানে দেখো 2 টাইমস গুণ আছে 11, তার মানে আমাদেরকে এটা পূর্ণঘন করতে গেলে এই গুণফলটাকে আরও 11 দিয়ে গুণ করতে হবে, তাই তো। তাহলে অতএব দিয়ে অ্যান্সার লিখবে 11 দিয়ে গুণ করলে গুণফলটি পূর্ণঘন হবে। তাহলে 11 দিয়ে গুণ করলে গুণফলটা আমরা পূর্ণঘন পাবো, সেই গুণফলটা পূর্ণঘন হবে। নেক্সট আছে আমাদের 5 নম্বরে আছে 1225। এই 1225-এর ঘনমূল নির্ণয় করব। 1225কে প্রথমে উৎপাদকে ভেঙে নেব। দেখো শেষে 5 আছে, 5 দিয়ে যাবে, 5 দুগুণে 10, 2 নামে 5 4 20, আবার 2 নামবে, 5 5 25। এটাকে 5 দিয়ে কাটবো, 5 4 20, 5 9 45। 49কে 7 দিয়ে ভাগ যাবে, 7 7 49। তাহলে এটাকে ভেঙে আমরা পেয়েছি রুটের মধ্যে 5 × 5 × 7 × 7। তাহলে দেখো এখানে দুটো 5-এর গুণ আছে, এখানে দুটো 7-এর গুণ আছে। আমাদের ঘন করতে গেলে কত দিয়ে গুণ করতে হবে, এখানে আরও একটা 7 লাগবে, এখানে আরও একটা 5 দিয়ে গুণ করতে হবে, তবে যে এদের গুণফলটা আমরা পূর্ণ ঘন হিসেবে পাবো। তাহলে কত দিয়ে গুণ করতে হচ্ছে, 5 7 35 দিয়ে গুণ করতে হচ্ছে। ওকে, তাহলে অ্যান্সার লিখবে 35 দিয়ে গুণ করলে গুণফলটি পূর্ণঘন হবে। 35 দিয়ে গুণ করলে গুণফলটি পূর্ণঘন হবে। কোনো সংখ্যা যদি কিউবের আকারে গুণ থাকে তবে যেই আমরা তাকে পূর্ণঘন বলি। কিউব মানে হচ্ছে কোনো সংখ্যাকে সেই সংখ্যা দিয়েই 3বার গুণ হতে হবে। এখানে দেখো দুটো 5-এর গুণ আছে, 3টে 5-এর গুণ হতে হবে, তার মানে একটা 5 লাগবে আরও, আর 7-এর দুটো গুণ আছে, তার মানে আরও একটা 7 লাগবে। তাহলে 35, 5 7 35 দিয়ে গুণ করলে সংখ্যাটি পূর্ণ ঘন সংখ্যা হবে। নেক্সট অঙ্ক 6-এর দাগের অঙ্ক দেখো, নিচের সংখ্যাগুলিকে ক্ষুদ্রতম কোন ধনাত্মক সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল পূর্ণ ঘন সংখ্যা হবে হিসেব করে লিখি। এখানে বলা হয়েছে ক্ষুদ্রতম কোন সংখ্যা দিয়ে ভাগ করলে এই সংখ্যাটি একটি পূর্ণ ঘন সংখ্যা হবে। তাহলে এর জন্য আমরা প্রথমে ঘনমূল নির্ণয় করব। এখানে প্রথমে 7000-এর উৎপাদক বের করে নেব। দেখো এটা 7 দিয়ে যাবে 1000 হয়, এটা আবারও 10 দিয়ে যাবে, তাহলে 100 হবে। এটাকে 10 দিয়ে ভাগ করলে 10। তাহলে আমরা রুটের মধ্যে পেয়েছি 7 × 10 × 10 × 10। এখানে দেখো 3খানা 10-এর গুণ আছে, তাহলে এটা থেকে 10 বের করতে পারছি, কিন্তু এখানে শুধুমাত্র একটা 7 পড়ে আছে। তাহলে যদি এই 7টাকে আমরা বাদ দিয়ে দিই তাহলে এই সংখ্যাটার গুণফলটাকে আমরা বলতে পারি এটা একটা পূর্ণঘন। তাহলে কত দিয়ে ভাগ করতে হচ্ছে, এখানে 7টাকে সরাতে হবে, তাই তো। তার মানে এই গুণফলটাকে যদি আমরা 7 দিয়ে ভাগ করে দিই, এই সংখ্যাটাকে যদি 7 দিয়ে ভাগ করি তাহলেই
এই সংখ্যাটা হয়ে যাবে, যে ভাগফলটা পাবো সেই ভাগফলটা হয়ে যাবে পূর্ণ ঘন। দেখো তাহলে 7 দিয়ে যদি এই সংখ্যাটাকে আমরা ভাগ করি তাহলে ভাগফলটা যেটা পাওয়া যাবে সেটা হয়ে যাবে পূর্ণ ঘন সংখ্যা। লেখো 7 দিয়ে ভাগ করতে হবে, 7 দিয়ে ভাগ করতে হবে। নেক্সট সংখ্যা দেওয়া আছে এটাকে আমাদের বলেছে কত সংখ্যা দিয়ে ভাগ করলে, কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে ভাগ করলে পূর্ণ ঘন পাওয়া যাবে। তাহলে এটারও সেম একইভাবে উৎপাদক বের করে নেব। 2662, দেখো শেষে 2 আছে, 2 দিয়ে ভাগ যাবে, 2 একে 2, 2 3 6, 2 3 6, 2 একে 2। এটা 11 দিয়ে ভাগ যাবে, 11 একে 11, 2 নামে 11 দুগুণে 22, 1 নামে 11 একে 11, আবারও এটা 11 দিয়ে যাবে, 11 11 121। তাহলে রুটের মধ্যে আমরা পেয়েছি কিউব রুট অফ পেয়েছি 2 ইন্টু 11 ইন্টু 11 ইন্টু 11। এখানে দেখো আমরা যদি এই 2টা না থাকতো খুব সহজেই এটার ঘনমূল হয়ে যেত, পেয়ে যেতাম কত 11, তাই তো। তাহলে এখানে আমাদের 2টাকে বাদ দিতে হবে, তার মানে এই গোটা সংখ্যাটাকে কত দিয়ে ভাগ করতে হচ্ছে 2 দিয়ে ভাগ করতে হচ্ছে। যদি আমরা এই গোটা সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ করি তাহলেই আমরা যে ভাগফলটা পাবো সেটা পূর্ণঘন সংখ্যা হবে। তাহলে এই সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ করলে পূর্ণঘন সংখ্যা আমরা পাবো, 2 দিয়ে ভাগ করতে হবে। নেক্সট সংখ্যা আছে 4394, এটাকেও উৎপাদকে বিশ্লেষণ করে নেব। 4394, শেষে 4 আছে, 2 দিয়ে ভাগ যাবে, 2 দুগুণে 4, 2 একে 2, তাহলে 1 নামে 2 9 18, 1 নামে 2 7 14, শেষে 7 এসে গেছে। তার মানে এটা 13 দিয়ে ভাগ যাবে। এটাকে যদি 13 দিয়ে ভাগ করি তাহলে পাবো 169। এটাকে 13 দিয়ে ভাগ যাবে, 13 13 169। তাহলে আমরা রুটের মধ্যে পেয়ে গেছি কিউব রুট অফ 2 ইন্টু 13 ইন্টু 13 ইন্টু 13। তাহলে এখানে দেখো 3খানা 13-র গুণ আছে, শুধু এক্সট্রা রয়েছে 2। তাহলে এই সংখ্যাটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা এটা পূর্ণঘন সংখ্যা পেয়ে যাব। তাহলে কত দিয়ে ভাগ করতে হচ্ছে 2 দিয়ে, এই গোটা সংখ্যাটাকে আমাকে 2 দিয়ে ভাগ করলে আমরা পূর্ণঘন সংখ্যা পাবো, 2 দিয়ে ভাগ করতে হবে। ওকে, নেক্সট আছে, দেখো নেক্সট সংখ্যা হিসেবে দেওয়া আছে, এটাকেও কত দিয়ে ভাগ করলে বলা হয়েছে যে এটা পূর্ণঘন সংখ্যা হবে। তাহলে এখানেও একই প্রসেস, এটাকে প্রথমে উৎপাদকে ভেঙে নেব। শেষে 0 আছে, তাই এটা 2 দিয়েও ভাগ যাবে, 5 দিয়েও যাবে। আমি 5 দিয়ে ভাগ করছি, 5 একে 5, 1 নামে 5 3 15, 2 নামবে 5 5 25, 5 0 0। এটা আবারও 5 দিয়ে যাবে, 5 দুগুণে 10, 5 7 35 0। 5 দিয়ে যাবে, 5 5 25, 2 নামে 5 4 20। এটা 2 দিয়ে যাবে, 2 27 54, 3 দিয়ে যাবে, 3 9 27, 3 তিরিকে 9। ওকে, তাহলে আমরা কিউব রুট অফ কত পেয়েছি 5 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3। 3খানা 3-এর গুণ আছে, তাহলে এখানে দেখো প্রত্যেকটাই 3টে করে রয়েছে সংখ্যার গুণ হিসেবে। এখানে 3খানা 5-এর গুণ রয়েছে, এখানে 3খানা 3-এর গুণ রয়েছে, শুধু একানে টার্ম হিসাবে রয়েছে 2। এই 2টাকে সরে গেলেই এই গোটা গুণফলটা আমাদের পূর্ণঘন হয়ে যেত। তার মানে এই গোটা সংখ্যাটাকে কত দিয়ে ভাগ করতে হচ্ছে 2 দিয়ে। এই গোটা সংখ্যাটাকে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা একটি পূর্ণঘন সংখ্যা পাবো। অতএব দিয়ে অ্যান্সার লিখবে যে 2 দিয়ে ভাগ করতে হবে, 2 দিয়ে ভাগ করতে হবে। নেক্সট সংখ্যা হিসেবে সংখ্যা দিয়ে আছে 675, তাহলে এটাকেও একইভাবে উৎপাদক বের করব 675। এটা 5 দিয়ে ভাগ যাবে, 5 একে 5, 1 নামে 5 3 15, 2 নামে 5 5 25। এটা আবারও 5 দিয়ে যাবে, 5 দুগুণে 10, 3 নামে 5 7 35। এটা 3 দিয়ে যাবে, 3 9 27, 3 তিরিকে 9। তাহলে কিউব রুট অফ পেয়ে গেছি 5 ইন্টু 5, 5 ইন্টু 5, 2খানা 5-এর গুণ আছে, তারপরে 3খানা 3। ওকে, 3 ইন্টু 3 ইন্টু 3। এখানে দেখো
এটা কিউব রুট অফ, তার মানে তিনটে তিনের গুণ আছে, এটা থেকে ইজিলি 3 বেরিয়ে যাবে। কিন্তু এখানে দেখো দুটো 5-এর গুণ রয়েছে, তার মানে এই দুটো 5কে আমাদের সরালে তবে যে আমরা ঘনফল পাবো। তার মানে 25 দিয়ে 5 5-এ 25, এই সংখ্যাটাকে যদি 25 দিয়ে ভাগ করি তবে যে সেই ভাগফলটা আমাদের পূর্ণঘন হবে। তাহলে কত দিয়ে ভাগ করতে হচ্ছে, এখানে দুখানা 5 রয়েছে, এই দুখানা 5কে যদি সরাই তবে যে আমরা ঘনফল পাবো। তাহলে এখানে কত দিয়ে ভাগ করতে হচ্ছে, 25 দিয়ে। অতএব দিয়ে লিখে নেবে 25 দিয়ে সংখ্যাটিকে ভাগ করতে হবে। তাহলে 5-এর দাগের দেখলাম 25 দিয়ে সংখ্যাটিকে ভাগ করতে হবে, তাহলে আমরা পূর্ণ ঘনফল পাবো। নেক্সট অঙ্ক 7-এর দাগের অঙ্ক দেখো, নিচের পূর্ণঘন সংখ্যাগুলি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি ও ঘনমূল নির্ণয় করি। ওকে, ঘনমূল লিখি। চলো অঙ্কগুলো দেখে নাও। এখানে 512 রয়েছে, 512-র প্রথমে ঘনমূল নির্ণয় করে নেব। 7-এর দাগের অঙ্ক দেখো, এখানে বলা হয়েছে পূর্ণঘন সংখ্যাগুলিকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে ঘনফল নির্ণয় করতে। তাহলে ঘনফলের জন্য আমরা কিউব রুট লিখে নেব, দিয়ে 512কে উৎপাদকে বিশ্লেষণ করব। 512 দেখো শেষে 2 আছে, 2 দিয়ে যাবে, 2 দুগুণে 4, 1 নামে 2 5-এ 10, 2 6-এ 12। আবারও এটা 2 দিয়ে ভাগ যাবে, 2 1-এ 2, 2 দুগুণে 4, 2 8-এ 16, 2 দিয়ে যাবে, 2 6 12, 2 4-এ 8, 2 দিয়ে যাবে, 2 3-এ 6, 2 দুগুণে 4, 2 16 32, 2 8-এ 16, 2 4-এ 8, 2 দুগুণে 4। ওকে, তাহলে আমরা রুটের মধ্যে পেয়ে গেছি কিউব রুট অফ লিখব। এখানে দেখো কতগুলো 2 আছে, 1 2 3 4 5 6 7 8 9, তাহলে 9খানা 2 গুণ আকারে এখানে রুটের মধ্যে লিখে নেব। 2 ইন্টু 9খানা 2কে গুণ আকারে লিখে নেব, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 টু 2 ইন্টু 2, তাহলে 9খানা 2 লেখা হয়ে গেছে। এবার এই তিনটে থেকে এখানে কিউব রুট, তার মানে একই জাতীয় সংখ্যা 3বার গুণ থাকলে রুটের মধ্যে সেটা থেকে একটা বেরোবে, তাই এই তিনটে 2 থেকে একটা 2 বেরিয়েছে, গুণ চিহ্ন দিলাম। এখানে তিনটে 2 থেকে আরও একটা 2 বেরোবে, এখানে এই তিনটে 2 থেকে আরও একটা 2, তাহলে দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8। তাহলে দেখো 512-র ঘনমূল পেয়ে গেছি 8। অতএব দিয়ে অ্যান্সার লিখে নেবে 512-র ঘনমূল হচ্ছে 8। নেক্সট সংখ্যা দিয়ে আছে 1728, এটার ঘনমূল নির্ণয় করতে হবে। এটাকেও একইভাবে আমরা প্রথমে উৎপাদকে বিশ্লেষণ করব। 1728 শেষে 8 আছে, 2 দিয়ে ভাগ যাবে, 2 8-এ 16, 1 নামে 2 6 12, 2 4-এ 8, আবারও 2 দিয়ে যাবে, 2 4-এ 8, 2 3-এ 6, 2 দুগুণে 4, এটা আবারও 2 দিয়ে যাবে, 2 দুগুণে 4, 2 1-এ 2, 2 6-এ 12, 2 দিয়ে যাবে, 2 1-এ 2, 0 নামে 2 8-এ 16, 2 5-এ 10, 2 4-এ 8, এটা 2 দিয়ে যাবে, 2 27 54, 3 দিয়ে যাবে, 3 9 27, 3 3-এ 9। ওকে, তাহলে রুটের মধ্যে আমরা উৎপাদকে ভেঙে দেখলাম কতগুলো 2 পেয়েছি, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, তাহলে 6টা 2কে লিখে নেব, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, দেখো 3 আর 3-এ 6, ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3, 3 ইন্টু 3 ইন্টু 3। এবার কিউব রুট, তাই তিনটে থেকে একটা করে বেরোবে, এই তিনটে 2 থেকে একটা 2 বেরিয়েছে, এই তিনটে 2 থেকে আবারও একটা 2, আর এই তিনটে 3 থেকে একটা 3 বেরিয়েছে। তাহলে দেখো 2 দুগুণে 4, 4 3-এ 12, তাহলে এটার ঘনমূল পেয়ে গেছি 12। অতএব দিয়ে অ্যান্সার লিখে নেবে, এটার ঘনমূল হচ্ছে 12। নেক্সট 3 নম্বরে দেওয়া আছে 5832, এটার ঘনমূল বের করতে, তাই তো। তাহলে এই 5832-কে আমরা উৎপাদকে ভেঙে নেব, 5832, এটাকে উৎপাদকে শেষে 2 আছে, 2 দিয়ে ভাগ যাবে, 2 দুগুণে 4, 1 নামে 2 9 18, 2 1-এ 2, 2 6-এ 12, আবারও 2 দিয়ে যাবে, 2 1-এ 2, 2 4-এ 8, 1 নামে 2 5-এ 10, 1 নামবে 2 8-এ 16, 2 দিয়ে 2 7-এ 14, 2 দুগুণে 4, 1 নামে 2 9-এ 18, 729, 729, 9 দিয়ে যাবে, 9 8-এ 72, 9 1-এ 9, 9 9 81, তাহলে এটা দেখো কিউবের মধ্যে পেয়েছি
কিউব রুট অফ পেয়েছি 2 ইন্টু 2 ইন্টু 9 ইন্টু 9 ইন্টু 9। তাহলে দেখো এই 3খানা 2 থেকে একটা 2 বেরিয়েছে, এই 3খানা 9 থেকে একটা 9 বেরিয়েছে, 2 9 18। তাহলে এটার ঘনমূল হচ্ছে 18। অতএব দিয়ে অ্যান্সার লিখে নেবে এটির ঘনমূল 18। নেক্সট সংখ্যা হিসেবে দেওয়া আছে 4 নম্বরে দেওয়া আছে 15625। এটার ঘনমূল বের করতে হবে, তাই তো? তাহলে এখানে এটাকেও উৎপাদকে ভেঙে নেব 15625। এটা শেষে 5 আছে তাই 5 দিয়ে ভাগ যাবে, 5 3 15, 5 1 5, 1 নামে, 5 2 10, 2 নামবে, 5 5 25। আবারও 5 দিয়ে যাবে, 5 6 30, 5 2 10, 5 5 25। এটা আবারও 5 দিয়ে যাবে, 5 1 5, 5 2 10, 5 5 25, 5 2 10, 5 5 25, 5 5 25। ওকে, তাহলে রুটের মধ্যে কতগুলো 5 পেয়েছি? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। তাহলে লিখে নেব কিউব রুট অফ 6খানা 5-এর গুণ। তাহলে এখানে লেখো 5 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 5। এবার দেখো এই 3টে 5 থেকে একটা 5 বেরোবে, এই 3টে 5 থেকে একটা 5 বেরিয়েছে, তাহলে অ্যান্সার হচ্ছে 5 5 25। তাহলে এটার ঘনমূল হিসেবে পেয়ে গেছি 25। অতএব দিয়ে অ্যান্সার লিখে নেবে এটার ঘনমূল 25। নেক্সট লাস্ট সংখ্যা দেওয়া আছে 10648। এইটার ঘনমূল বের করতে হবে। তাহলে এটাকেও আমরা একইভাবে উৎপাদকে ভেঙে নেব 10648। 2 দিয়ে ভাগ যাবে, 2 5 10, 2 3 6, 2 2 4, 2 4 8। 2 দিয়ে যাবে আবারও, 2 2 4, 1 নামে, 2 6 12, 1 নামে, 2 6 12, 2 2 4, 2 1 2, 2 3 6, 2 3 6, 2 1 2। 11 দিয়ে যাবে, 11 দিয়ে ভাগ করলে 11 1 11, 11 2 22, 11 1 11। আবারও 11 দিয়ে যাবে, 11 11 121। দেখো আমরা উৎপাদকে ভেঙে পেয়েছি 2 ইন্টু 2 ইন্টু 2, 3খানা 2-এর গুণ আর 3খানা 11-র গুণ। তাহলে কিউব রুট অফ লিখে নেব 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 11 ইন্টু 11 ইন্টু 11। এবার 3টে 2 থেকে একটা 2 বেরোবে আর এখানে 3টে 11 থেকে একটা 11 বেরোবে, 11 2 22। তাহলে এটার ঘনমূল হচ্ছে 22। অতএব দিয়ে অ্যান্সার লিখে নেবে নির্ণেয় ঘনমূল 22। নির্ণেয় ঘনমূল 22। ওকে, তাহলে অঙ্কগুলো দেখে নাও। আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকে বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশান অন করে দাও। তোমাদের ম্যাথে চ্যাপ্টার ওয়াইজ ভিডিও লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে, ডেসক্রিপশান বক্স থেকে দেখে নেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।